মাত্র ২ টুকরো ছোট, ছোট ২ টুকরো চিকেন দিয়ে যে এত মজাদার পাকোড়া তৈরি করা যায়, আগে জানা থাকলে আপনিও তৈরি করতে পারতেন এই মজার চিকেনের পাকোড়াগুলো। অবশ্যই এই ভিডিওটি A to Z ফলো করে আপনিও তৈরি করে নেন এই মজাদার চিকেন পাকোড়াগুলো। তৈরি করার জন্য এরকম ছোট ২ টুকরো চিকেনটাকে একটু ছোট, ছোট করে কেটে নিয়েছি। আর এগুলো আমি কাঁচা অবস্থা পাকোড়া তৈরি করব। স্বাদমতো লবণ আর আদা রসুন বাটা 1/2 চা চামচ করে দিয়ে দিয়েছি। যেগুলো আমি এখানে অল্প করে তৈরি করব। ইফতারিতে সবগুলো উপকরণ অনেক উপকরণ অনেক ইফতারি তৈরি করা হয়, তাই বিধায় আমি যে কোনো ইফতারি একটু কম করে তৈরি করি। যেহেতু আমরা মানুষ কম, তাই আমি 2 টুকরো চিকেন দিয়ে কয়েকটা পাকোড়া তৈরি করে নিব। সাথে এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মেখে 5 থেকে 6 মিনিট একটু রেখে দিব যেন চিকেনের যে ভিতরে কাঁচা ভাব বা আষ্টে গন্ধটা না থাকে। সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর হচ্ছে বেশ কিছুটা কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশি করে দিব, যেহেতু আমি অন্য কোনো কিছুই ব্যবহার করব না। পেঁয়াজ ধনিয়া পাতাটা একটু বেশি করে দিয়ে খুব ভালো করে মেখে নিব। দিয়ে দিব 1/2 চা চামচ করে মশলা। এখানে চাট মশলা গুঁড়ো 1/2 চা চামচ, জিরা গুঁড়ো 1/2 চা চামচ, আর হচ্ছে 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আর 2 টেবিল চামচের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা একটু যেন মচমচে হয়। আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিব ময়দা। যেহেতু আমি অল্প অল্প ব্যবহার করেছি, তাই সবগুলো উপকরণ অল্প করে দিয়ে দিচ্ছি। আর 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে দিলে ভিতরে একটু খাস্তা ভাব আসে, খেতে ভালো লাগে। আর নাহলে চালের গুঁড়োটা কিন্তু মুচমুচে করে, কিন্তু একটু শক্ত করে ফেলে। বেকিং সোডাটা দিলে একটু মুড়মুড়ে ভাব, মানে একটু খাস্তা ভাব আসে। সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিয়ে পাকোড়া শেপ দিয়ে তেলে দিয়ে দিবেন। অবশ্যই তেলটা মিডিয়াম লো হিটে রেখে ভেজে নিতে হবে। প্রথমে তেলটা একটু গরম অবস্থায় দিবেন, যেন পাকোড়াটা একটু শক্ত হয়ে আসার পরে মিডিয়াম টু লো হিটে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। যেহেতু সম্পূর্ণ সবগুলো উপকরণ কাঁচা, তাই একটু চিকেনটা যেন ভালো করে সিদ্ধ হয়, এজন্য একটু সময় নিয়ে বেছে নিতে হবে। আমি পুরো ভিডিওটি শেয়ার করতে পারিনি, যেহেতু আমার ভিডিওর কিছু অংশ কেটে গিয়েছে। আমি এরকম পাকোড়া পেঁয়াজও যেভাবে আমরা ভেজে নিই, সেমভাবে আমি ক্রিস্পি করে একটু সুন্দর একটা কালার আসা পর্যন্ত একটু সময় নিয়ে ভাজবো। সবগুলো উপকরণ সবগুলো পাকোড়া এরকম আমি এক পিঠ যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন উল্টিয়ে দিব। এরকম ফেনা ভাব হওয়ার কারণ হচ্ছে, যেহেতু এটা সম্পূর্ণ পেঁয়াজ দিয়ে তৈরি করা, পেঁয়াজ দেওয়ার কারণে তেলে দেওয়ার সাথে সাথে এরকম ফেনা উঠবে, কোনো প্রবলেম নাই। ফেনা উঠার কারণে আমি প্রথম কিন্তু অনেকগুলো ভেজে নিয়েছি, এজন্য অনেকটাই আরও তেলে ফেনা উঠেছে। আর আপনারা ভেজে দিতে কোনো সমস্যা হবে না, শুধু একটু সময় নিয়ে এক পিঠ যখন গোল্ডেন হয়ে যাবে তখন উল্টি পাল্টি ক্রিস্পি করে ভেজে নেবেন। দেখেন পাকোড়াগুলো আমার একদম ভাজা হয়ে গেছে। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। ধন্যবাদ জানাচ্ছি আমার পুরো ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।